আসল ভিখারি, আসল অভাবী হলো সে যেই লোক অনেক কোরআন তেলাওয়াত, অনেক তাসবিহ তাহলিল, অনেক জিকির আজকার, অনেক ওয়াজ শোনা, ওয়াজ করা, অনেক নামাজ রোজা, অনেক ইবাদত বন্দেগী সে দুনিয়াতে করছে, করে এগুলো নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেছে, মুছে তেল দিতে দিতে, হ্যাঁ জান্নাতে যাবো যাচ্ছি, এবারে এত আমল নিয়ে আসছি। এরপরে সে ওই আমলের পাহাড় নিয়ে হাজির হওয়ার পর দুনিয়াতে কারোর আইল ঠেলছিল, কারোর জমি মারছিল, মাপে কাউকে ওজন কম দিয়ে দিছিল, দোকানদার ছিল, সরকারি অফিসে চাকরি করছে, ঘুষ খাইয়া ফাইল আটকে দিছিল, ঘুষের কারণে ফাইল আটকে দিছিল, এরকম ভাবে কারোর এলাকাতে কারোর জমিতে গরুটা বান্ধি তার ফসলটা খাওয়াই ফেলছে, যেখান থেকে যেমনি পারছে, যারা যেমনি পারছে ল্যাং মারি মারি মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেছে, এবং আরো বিভিন্নভাবে মানুষকে অপমান করেছে, মানুষের হক নষ্ট করছে। এই লোকগুলো সব সেদিন উঠবে কিয়ামত দিনে, এসে বলবে আল্লাহ এই লোক তো মাশাআল্লাহ অনেক আমল টামল নিয়ে হাজি সাহেব গাজী সাহেব হুজুর সাহেব সাজিয়ে আসছে, ভালো কথা, আমার একটা পাওনা আছে তার কাছে, আল্লাহ দুনিয়াতে পাই নাই, আজকে তো সব বিচার হবে। তখন আল্লাহর কাছে সেদিন যখন বিচার দায়ের করা হবে, আল্লাহ বলবেন মামলা তো সত্য, তাহলে এবার আজকে সেই জিনিসটা ফেরত দিতে পারবে না, তোমার আমল থেকে এই পরিমাণ তাকে দেওয়া হবে, দিয়ে দিবেন তাকে, চলে যাবে, সেই আরেকজন আসবে, নেক্সট তাকে দেওয়া হবে, এভাবে দিতে দিতে তার সমস্ত কষ্টের করা আমলগুলো সব শেষ। এরপরেও তার পাওনাদার রয়ে গেছে, এবার আল্লাহ তাআলা বলেন পাওনাদারদের পাপের বোঝা তাহলে তুমি নাও বিনিময়ে, সেগুলো এবার নিতে নিতে তখন জাহান্নাম থেকে উষ্ঠ মেরে ফেলে দেওয়া হবে তাকে।